হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে পনির বাটার মশালা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পনির বাটার মশালা বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বালম্বি কেটে তারপরে এভাবে আড়াআড়ি কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে নিচ্ছি, আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। তো সব পনিরগুলো এখানে আমি একই সাইজে করে কেটে নিয়েছি। এবার আমি পনিরগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। দেওয়ার পরে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই বাটার মশলা বানানোর জন্য এখানে মশলা রেডি করব। তার জন্য একটা মিক্সিং জারে আমি ছোট সাইজের 2টো টমেটো কুচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 9 থেকে 10টা কাজু বাদাম। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার ডাঁটা, এটা দিলে একটা স্ট্রং ফ্লেভার হয়। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুনের কোয়া 4টে আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো একটু আদা কুচি দিয়ে আমি আবারও স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেস্ট এখানে আমার রেডি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াই গরম করে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে আমি 1 চামচ বাটার অ্যাড করে দিয়েছি। বাটারটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেলে এবার এর মধ্যে লবণ হলুদ মাখানো পনিরগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে, কারণ পনির খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো হালকা করে ভেজে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প একদম আছে হালকা করে ভেজে নিয়েছি। তো পনির ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আমি বাকিগুলো সেম একইভাবে ভেজে নিচ্ছি। তো পনিরগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো সব পনির এখানে আমার ভাজা কমপ্লিট। এবার রান্নাটা করব। তার জন্য আবারও 1 চামচ বাটার দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাজিরে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যেমন লবঙ্গ এলাচ দারচিনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নটাকে 40 থেকে 50 সেকেন্ড ভালো করে ফ্রাই করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা ভাজার পরে এখানে আমি রসুনের 2টো কোয়া কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে একটা সুন্দর স্মেল আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা এখানে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম। এখানে যেমন আছে আদা রসুন ধনিয়া পাতার ডাঁটি, তারপরে কাজু বাদাম আর টমেটো। পেস্টটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, কারণ মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ ততটাই ভালো আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে এবার এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে যেহেতু বাটারের পরিমাণ কম দিতে হবে সেহেতু একটু সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, কারণ এই রান্নাতে একদমই তেল ইউজ করব না, কারণ যেহেতু এটা পনির বাটার মশলা তাই বাটার দিয়েই এটা বানাতে হবে। তো মশলাগুলো থেকে তেল রিলিজ করতে শুরু করেছে, মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। আমি 7 থেকে 8 মিনিট মশলাটা কষিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপর এখানে আমি 2 কাপ জল অ্যাড করে দিলাম। 400 গ্রাম পনিরের জন্য আমি 2 কাপ জল নিয়েছি। ঝোলটা খুব ভালো মতো ফুটে এলে এবার ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। তো এবার এটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট ফোটানোর পরে এর মধ্যে আমি ড্রাই রোস্ট করা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ঝোলটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ফ্রেশ ক্রিম, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো রান্নাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।
তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করার পরে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো রান্নাটা কমপ্লিট, ফ্লেমটা অফ করে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।